हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। এই সুন্দর ধর্মভূমি অর্থাৎ ভারতবর্ষের এই পবিত্র মাটিতে যে সমস্ত জীব জন্মগ্রহণ করেছেন তাহারা পরম ভাগ্যবান। কারণ এই ভারতবর্ষের মাটিতে বহু সাধু মহাত্মা তাদের চরণ ধুলিতে পবিত্র করেছেন এবং এখানে তাঁরা তপস্যা করে সাধনা করে ভজন করে স্বধাম লাভ করেছেন। এমনকি ভগবানের লীলাক্ষেত্র এই ভারতবর্ষ। তাই ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করা তো পরম প্রাপ্তি। শুধু মনুষ্য জন্ম কেন, ভারতবর্ষের এই পবিত্র ভূমিতে যা ভগবানের লীলাক্ষেত্র, এই লীলাক্ষেত্রে কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করাটাও পরম সৌভাগ্যের বিষয়। এই পবিত্র ভূমিতে সুদুর্লভ মোক্ষদ্বার স্বরূপ আত্মকল্যাণের উপায় স্বরূপ যে শ্রেষ্ঠ সাধন উপযোগী দেহ অর্থাৎ মনুষ্য দেহ, এই মনুষ্য দেহ লাভ করেও যে জীব আত্মকল্যাণের জন্য কলির শ্রেষ্ঠ ধর্ম জীবে দয়া আর কৃষ্ণ নাম আশ্রয় গ্রহণ করল না, তার এই সুদুর্লভ মনুষ্য জন্ম কেবলই ব্যর্থ হচ্ছে। কারণ এই জীবনের প্রতিটা আয়ু পরম আয়ু, এই জীবনের প্রতিটা দিন আমাদের কাছে পরম সম্পদ স্বরূপ। কারণ প্রতিটা দিন আমরা যদি কৃষ্ণ ভজনবিহীন হয়ে অতিবাহিত করি, সেই দিন আমাদের ব্যর্থ হলো। আর যেদিন আমরা কৃষ্ণ ভজনময় হয়ে অতিবাহিত করি, সেই দিন আমাদের সার্থক হলো। তাই বুদ্ধিমান জীব আত্মকল্যাণের জন্য সর্বদাই সচেষ্ট হয়ে জীবনের প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভজনময় হয়ে অতিবাহিত করবেন। কারণ এই ভারতবর্ষের পবিত্র ভূমি ভগবানের লীলা বিজারিত এই মোক্ষধাম অর্থাৎ ভারতবর্ষ কর্মভূমি। আমরা এখানে যাহা কর্ম করি সেই কর্মের ফল আমরা অন্য লোকে গিয়ে ভোগ করি।
তাই এই কর্মভূমিতে সমাগত হয়ে এমন কর্ম করো, এমন কর্ম করা উচিত যে কর্ম আমাদের আত্মার ঊর্ধ্বগতি প্রদান করে, যে কর্ম আমাদের জীবনে আত্মার বারংবার জন্ম মৃত্যুর চক্রে যে ঘুরে বেড়াচ্ছে, একটির পর একটি দেহ ধারণ করছে এবং কষ্ট লাভ করছে, সেই আত্মাকে পরমাত্মার চিন্তনে ব্যাপৃত রাখতে হবে। তাহলে আমাদের পবিত্র ভূমিতে জন্ম সার্থক হবে। এই ভবসাগর, এই সংসার সাগর আমরা পার হতে পারবো। এই ভবসাগর তথা সংসার সাগর পারের নৌকা স্বরূপ হলো এই মনুষ্য দেহ। এই মনুষ্য দেহরূপ নৌকা লাভ করে এই ভবসাগর পারের জন্য গুরুরূপী কর্ণধার অর্থাৎ মাঝি, যিনি বরণ করলেন না, তিনি সত্যি এই মনুষ্য জীবনকে আহার বিহার ভয় নিদ্রার মধ্যে বৃথায় অতিবাহিত করলেন। মনুষ্য জীবন ভোগের জন্য নয়, মনুষ্য জীবন নিজের উদ্ধারের জন্য, আত্মার কল্যাণের জন্য, এই ভবসাগর পারের জন্য। তাই মহাপ্রভুর সেই শ্রেষ্ঠ শ্লোকটি আমাদের আস্বাদন করতে হবে। না ধনং না জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মানি জন্মানীশ্বরে ভব তদ ভক্তিরহৈতু কিতয়ী। আমার ধন চাই না, জন চাই না, পাণ্ডিত্য চাই না, সুন্দরী চাই না, নাম খ্যাতি প্রতিষ্ঠা আদি চাই না, যেন আমার জন্মে জন্মে তোমার শ্রীপাদ পদ্মে অহৈতুকী ভক্তি লাভ হয়। হে পরমেশ্বর, হে জগদীশ, আমায় সেই কৃপা করো। আমরা অর্থ, সুন্দরী, নাম খ্যাতি প্রতিষ্ঠাদের পশ্চাতে ছুটতে ছুটতে নিজেদেরকে নরকের দরজার দিকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছে, অথচ বুঝতেই পারছি না। কারণ আমরা সেই তৃতীয় চক্ষুহীন, সেই স্বাস্থ্য চক্রহীন, সেই তৃতীয় চক্ষুহীন বলে আমরা আজ এত দম্ভ অহংকারের বশবর্তী হয়ে নরকের পথে দ্রুত গতিতে ছুটে চলেছি, তথাপি আমরা বুঝতে পারি না। আমাদের ধন আছে, সম্পদ আছে, বৈভব আছে, প্রাচুর্য আছে, লোকবল আছে, তাই আমরা ভগবানের চরণে মাথা নত করতে শিখিনি। আমরা সত্যের কাছে মাথা নত করতে শিখিনি। আমরা সেই মিথ্যা জীবনের কে বরণ করে মাথা উঁচু করে ব্যর্থ জীবন যাপন করছি, অহংকারের বশবর্তী হয়ে গিয়ে। বারংবার এই সংসার চক্রে ভ্রমিতে ভ্রমিতে একটির পর একটি দেহ ভোগ স্পৃহ চরিতার্থ করার জন্য ধরি আর ছাড়ি।
কেবলই গর্ভ যন্ত্রণা, আর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মৃত্যু যন্ত্রণা। এই করতে করতে যখন আমরা কোনো একটা জন্মে গুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের কৃপায় যখন অহৈতুকী ভক্তি লাভ করব, তখনই আমাদের এই মায়া মহান্ধতা, এই মদান্ধতা দূরীভূত হয়। এই সংসারে তখন আমরা বুঝতে পারবো যে ধন, যে সম্পদ, যে যুবতীর পশ্চাতে ছুটছিলাম, যেগুলোকে পরম সম্পদ বলে ভাবছিলাম, সে ছিল আমার অজ্ঞানতা। আজ আমার হৃদয়ের অজ্ঞানের কালো মেঘ দূরীভূত হয়ে জ্ঞান আলোকে যিনি আমার হৃদয়কে উদ্ভাসিত করে তুলেছেন, তিনি হলেন সাক্ষাৎ আমার পরম সম্পদ অর্থাৎ গুরু। হরি বল। তাই মনুষ্য জীবন লাভ করে যিনি গুরুর চরণ আশ্রয় করল না, যিনি সদ্গুরু প্রাপ্তি হলো না, তার জীবন সত্যি ব্যর্থ। হরি বল। গুরু হলেন সেই বস্তু যিনি আমার হৃদয়ের অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করে আমার হৃদয়ের রাজ্যকে আলোকমালায় উদ্ভাসিত করে তোলেন। আর তখন আমি সাক্ষাৎ সেই আমার হৃদয় রাজ্যের সিংহাসনে যিনি রাজত্ব করছেন, সেই পরমেশ্বর পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখতে পাব। গুরু হলেন আমার জ্ঞান সূর্য। তিনি বিনা আমি আমার হৃদয় রাজ্যের প্রভু অর্থাৎ রাজা ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখতে পাব না। তাই তো এই সংসারে গুরু প্রাপ্তি শ্রেষ্ঠ প্রাপ্তি। গুরুই হচ্ছেন শ্রেষ্ঠ সম্পদ। সূর্য যেমন জগতের অন্ধকারকে দূরীভূত করে জগৎকে আলোকমালায় উদ্ভাসিত করে তোলেন, তেমনি গুরুদেব হলেন হৃদয় রাজ্যের সূর্য। তিনি হৃদয়ের অজ্ঞান অন্ধকার তার জ্ঞান আলো প্রদাকে, জ্ঞান আলো প্রদানে অজ্ঞান অন্ধকার দূরীভূত করে আমাদের হৃদয় রাজ্যকে আলোকমালায় উদ্ভাসিত করে তোলেন। দিবালোকে যেমন প্রতিটা বস্তু আমরা স্পষ্ট দেখতে পাই, ঠিক তেমনি যখন আমাদের হৃদয় আলোকমালায় উদ্ভাসিত হয়ে যায়, তখন আমরা সেই হৃদয় রাজ্যের রাজা ভগবান কৃষ্ণচন্দ্রকে স্পষ্ট দেখতে পাই। তাই গুরু বিনা ভগবত দর্শন হয় না। তাই গুরু চরণাশ্রয় পরম প্রাপ্তি, গুরু পরম প্রাপ্তি স্বরূপ। তাই তো শাস্ত্র বলেন, গুরুরেব পরং ব্রহ্ম গুরুরেব পরং ধানম গুরুরেব পর কাম গুরুরেব পরায়ণম গুরুরেব পরাবিদ্ধ গুরুরেব পরগতিয়া যস্মত্তদুপদিষ্টাসো তস্মদ্গুরুতরো গুরুঃ উপায়স্য প্রপেয়স্য গুরুরেবেতি ভাবয়া। অর্থাৎ গুরুই পরম ব্রহ্ম। গুরু হলেন এই মর্ত্য জগতের সাক্ষাৎ ভগবানের চিন্ময় মূর্তি। তিনি কৃষ্ণ তত্ত্বকে ধারণ করে রেখেছেন, তিনি কৃষ্ণ তত্ত্বের আধার, তিনি সর্বশ্রেষ্ঠ ধন সম্পদ। এই পার্থিব সমস্ত সম্পদ যদি কোনো ব্যক্তি প্রাপ্ত হয়, আর একজন যদি কেবল গুরু চরণাশ্রয় করে গুরুরূপী সম্পদ প্রাপ্ত হয়, সেই পৃথিবীর সব থেকে ধনী। কারণ গুরুদেব তাকে তার পরম সম্পদটা অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র প্রদান করতে পারেন। হরি বল গো।
তাহলে গুরুদেব হলেন পরম সম্পদ, যিনি আমাকে ভগবান কৃষ্ণচন্দ্র প্রদান করতে পারেন। তাই গুরুর থেকে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু নাই। গুরুরেব পরকাম গুরুরেব পরায়ণম। গুরুই হচ্ছেন আমাদের কাম্য বস্তু সকলের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ বস্তু। এই পৃথিবীতে আমরা অনেক কিছু কামনা বাসনা করি, অনেক কিছু বস্তু বাঞ্ছা করি, কিন্তু যিনি গুরুদেবের বাঞ্ছা করেন, গুরু প্রাপ্তির বাঞ্ছা করেন, তিনি সত্যি শ্রেষ্ঠ সম্পদের বাঞ্ছা করছেন। কারণ গুরুদেবই হলেন সেই কৃষ্ণ তত্ত্বের আধার স্বরূপ। যেমন আখ তার রসকে ধারণ করে আছে, তেমনি গুরুদেব সেই কৃষ্ণ তত্ত্বকে ধারণ করে আছেন। তাই গুরুরেব পরা বিদ্যা গুরুরেব পরাগতি। গুরুই হলেন ব্রহ্মবিদ্যা স্বরূপ, পরাবিদ্যা স্বরূপ, সেই কৃষ্ণ তত্ত্বে সাক্ষাৎ মূর্তি। গুরুই আমাদের শ্রেষ্ঠ গতি। গুরুই আমাদের জীবনে শ্রেষ্ঠ গতি। গুরুই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তত্ত্ববিদ্যা। তিনি সংসার সাগরে আমাদের কর্ণধার স্বরূপ। তাই গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কেহ নাই। তদুপদেষ্টাসৌ তস্মৎ গুরুতর গুরু। যে তিনি আমাদের যে উপদেশ প্রদান করে, আমাদের এই দেহকে যেইভাবে চালনা করার উপদেশ দেন, অর্থাৎ মাঝির ন্যায় এই দেহরূপী নৌকাকে তিনি এই ভবসাগরের সহস্র সহস্র লক্ষ লক্ষ ঢেউকে অতিক্রম করিয়ে ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। অর্থাৎ আমাদের জীবন ঢেউকে ঠিক পার করিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। আমাদের জীবনের ঢেউ হলো আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, শোক। এই সমস্ত শত সহস্র এই সংসার সমুদ্রে দুঃখরূপ ঢেউকে গুরুদেব সুনিপুণ মাঝির ন্যায় দেহকে পার করিয়ে রক্ষা করেন। তাই গুরু হলেন শ্রেষ্ঠ কর্ণধার, অর্থাৎ আমাদের জীবনে শ্রেষ্ঠ মাঝি। তাই তাহা অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আর কিছু নাই। সেই গুরু যাহারা লাভ করলেন, সত্যি তাহারা পরম প্রবৃত্ত, পরম ধন্য। আর যাহারা আজও গুরুচরণ আশ্রয় করতে পারলেন না, তাহারা অহংকার দম্ভের বশবর্তী হয়ে জীবনের প্রতিটা মুহূর্ত যে হারিয়ে ফেলছেন। আপনার হারিয়ে যাওয়ার একটা দিন আপনি আর লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা দিলেও ফিরে পাবেন না। তাই জীবনের বাকি দিনগুলি আর ব্যর্থ নষ্ট না করে প্রবৃত্ত সৎ জ্ঞানবান ভক্তিবান গুরুচরণ আশ্রয় করে সার্থক করুন। জীবনের গতি কখন যে স্তব্ধ হয়ে যাবে আমরা জানি না। তাই আর বৃথা কাল বিলম্ব না করে যাহা কালকে করবেন ভাবছেন তাহা আজকেই সম্পাদন করুন। কালকের সকালটা আমার কাছে অধরাও থাকতে পারে। হ্যারি বল, কালকের সকালটি আমার জীবনে নাও আসতে পারে। কারণ মৃত্যু কারো জন্য এক মুহূর্ত কাল বিক্ষেপ করে না, এক মুহূর্ত অপেক্ষা করে না।
তিনি আমাদের পশ্চাতে ধাবিত হয়ে আসছেন। কখন যে কাকে তিনি আলিঙ্গন করে নিয়ে যাবেন আমরা কেউ জানি না। তাই বৃথা কাল বিক্ষেপ না করে, কাল বিলম্ব না করে চলুন আমরা যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো প্রকৃত গুরু হওয়ার যোগ্য। কেবলমাত্র মুখের সুললিত বাচন ভঙ্গিতে, দেহের বিভিন্ন যে অঙ্গ বিক্ষেপে এবং লোক দেখানি চোখের জলে যারা নাম খ্যাতি প্রতিষ্ঠার জন্য নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য কৃষ্ণ তত্ত্ববিহীন হয়ে ভোগের পশ্চাতে ছুটে চলে নিজেকে গুরু মনে করে, সেই রূপ গুরু চরণাশ্রয়ে নিজের হৃদয়ের কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য রূপ ভয়ঙ্কর রোগগুলি কেবল বাড়তেই থাকে। তাই সাবধান, ভগবানের চরণে ঐকান্তিক ভক্তি রাখুন, তিনি আপনাকে সদ্গুরুর চরণে ফেলে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ